এ হে, আজান তো পড়ে গেল, বাড়িও তো অনেক দূরে। এখন কি করি? এক কাজ করি, নামাজটা এখানে আদায় করি। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আমি তোমাদেরকে সালাম দিলাম, তোমরা কেউ সালামের উত্তর দিলে না কেন? আর রমজান মাসে এখানে কেরামি বা কেন খেলছো? এই মালটা কে রে? আমাদের গ্রামের নতুন ইমাম, রমজান মাসে তারাবি পড়াতে কালই এসেছে। ও জানে না নাকি আমরা এখানে রোজ ক্যারম খেলি? ওকে এখান থেকে যেতে বল। দেখো বাপ, এই রমজান মাস আল্লাহ আমাদেরকে কেরাম খেলা লাগিয়ে দেয়নি, এই মাসে রোজা রাখতে বলেছে, আর বেশি বেশি আল্লাহর কাজ করতে বলেছে। আর তোমরা রোজা না রেখে, নামাজ না পড়ে এখানে কেরাম খেলছো। তোমরা কি আল্লাহকে একটুকু ভয় করো না? দেখ, তোকে ভালো ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখো। যত সব পাগল ছাগল কোথা থেকে যে চলে আসে। এ মার। না, আমি খাবো না, আমি রোজা আছি। রোজা আছে এই আর কি, মারিস নি তো? ধর। দেখ ভাই, আমাকে জোর করিস নি তো, আমি সত্যি বলছি আমি রোজা আছি। কেন রে, তোকে আবার কোন ভূতে ধরলো? আমাকে কোনো ভূতে ধরিনি, আমাদের গ্রামে তারাবি পড়াতে একজন নতুন ইমাম এসেছেন। তুই সেই পাগলের কথা শুনে আজ রোজা রাখিস? তাহলে তুই আর আমাদের সঙ্গে আসিস নি, যা ওই ইমামকে বন্ধু বানাগা। ওই দেখ ভাই, ইমামের নাম নিলি আর ইমাম চলে আসলো। আসতে দে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা সালামের উত্তর দিলে না কেন? তোমরা কি জানো যে সালাম দেয় তাকে আল্লাহ তাআলা 100টি নেকি দান করে, এবং যে সালামের উত্তর দেয় আল্লাহ তাআলা তাকে 90টি নেকি দান করে? ঠিক আছে, তোমাকে এত জ্ঞান দিতে হবে না, তুমি যে কাজে এসেছো সেখানেই চলে যাও। আমি তো যাবই, কিন্তু তোমাদেরকে নিয়েই যাব। না না, আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না, আমি জান্নাতে যেতে চাই, আমাকে জান্নাতে নিয়ে যাও। তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে না, জান্নাতে যেতে হলে ভালো কাজ করতে হয়, যা তুমি কোনোদিনও করোনি, বরঞ্চ তুমি খারাপ কাজ করেছো। আমি কি খারাপ কাজ করেছি যার জন্য তোমরা আমাকে জাহান্নামে দিচ্ছ? তুমি কি করেছো দেখতে চাও? তাহলে দেখো। আমি তো যাবই, কিন্তু তোমাদেরকে নিয়েই যাব। আমাদেরকে নিয়ে যাবি না? একে ধর, ও রোজা নষ্ট করে ফেলবো। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমরা এই কাজ করতে পারো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এর মুখ বন্ধ কর। বাপ, আমাকে বাঁচাও বাপ, এরা আমার রোজা নষ্ট করে ফেলবে। তুই যদি একে কোনো রকম বাঁচানোর চেষ্টা করিস তাহলে কিন্তু তোর খবর আছে। আমাকে ছেড়ে দাও, তোমরা এই কাজ করতে পারো না, আমার আল্লাহ তোমাদেরকে কোনোদিনই ক্ষমা করবে না। আমাকে ক্ষমা করে দাও, আমি জাহান্নামে যেতে চাই না। মরার পরে কোনো ক্ষমা হয় না। না না, আমি জাহান্নামে যাব না, আমি জাহান্নামে যাব না, আমাকে ছেড়ে দাও।
আমাকে ছেড়ে দাও, আমি জাহান্নামে যাব না। কি? আমি বেঁচে আছি? হে আল্লাহ, তোমাকে লাখ লাখ শুকরিয়া। ভাই ভাই, আমাদের গ্রামে যে একটা নতুন ইমাম এসেছে, সে কোথায়? সে তো কাল একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি? এ তুই পারে না। আমার সব শেষ। আমার কোথায় গেল? তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, কখনো মসজিদের ইমাম বা দিনের পথে থাকা লোকদেরকে কখনো অবহেলা করবেন না, না হলে মাফিজের মতন দশা আপনাদেরও হতে পারে।